ওনার সমস্যা হয়েছিল যে ওনার রেকটাম ক্যান্সার হয়েছে। ওনাকে আমি ইন্ডিয়া নিয়ে গেছিলাম, ওখানে রেডিয়েশন থেরাপি দিচ্ছি। এখানে বাংলাদেশে আবার ওনাকে কেমোথেরাপি দিলাম, অনেক টাকা খরচ হয়েছে। জানুয়ারি 12 তারিখ ডাক্তারে বলেছে দিচ্ছে উনি মারা যাবেন, বাঁচবেন না বেশি দিন। ওনার ব্রেনের ক্যান্সার ছড়াই গেছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে আপনার ইন্ডিয়াতে? আমার এই পর্যন্ত প্রায় 20-22 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমি সার্জারি না করার জন্য আপনার এখানে আসছি, যে আপনি বলছেন বলছেন যে সার্জারি করাতে হবে না, এটা গোটা এমনি শুকিয়ে যাবে, সার্জারি করাতে হবে, আপনি চিকিৎসা চালান। ইনশাআল্লাহ আমি 4 মাস চিকিৎসা করার পরে 5 মাসের রিপোর্টের দেখছেন গোটা অনেক শুকিয়ে গেছে। আমার কাছে আছে ডকুমেন্ট, ফটো এর মধ্যে ক্যামেরার মধ্যে আছে। এখন আপনার পুত্রবধূর অবস্থা কি? সব ঠিক আছে, এখন একদম নরমাল। আগে যেরকম ছিল উনি আজ থেকে 2-3 বছর যেরকম ছিল সেরকম একদম নরমাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য, ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, এক সময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। আজকেও আমরা একজন ক্যান্সার রোগীর সাথে আপনার পরিচয় করে দিচ্ছি। ওনার পুত্রবধূ সুস্থ হয়েছে এবং আজকে আরেকজন বাবুকে নিয়ে আসছেন চিকিৎসার উদ্দেশ্যে। আপনার নাম? রফিক আহমদ। রফিক আহমদ। আপনার পিতার নাম? মরহুম সুলতান আহমদ। মোহাম্মদ সুলতান আহমেদ। আপনার মাতার নাম? সবিলা খাতুন। সবিলা খাতুন। আপনার গ্রাম? রাউজান। রাউজান। পোস্ট অফিস? নোয়াপাড়া। নোয়াপাড়া। থানা? রাউজান। রাউজান। থানা রাউজান। তো গ্রামের নাম কি? পশ্চিম গুজরা। পশ্চিম বুজরা। হ্যাঁ। এটা সৌদি আরবের নাম। না না, বুজরা। গুজরা। জেলা হলো চট্টগ্রাম। আপনার পুত্রবধূ কিভাবে কি সমস্যা হয়েছিল? ওনার সমস্যা হয়েছিল যে ওনার রেকটাম ক্যান্সার হয়েছে। ওনাকে আমি ইন্ডিয়া নিয়ে গেছিলাম, ওখানে রেডিয়েশন থেরাপি দিচ্ছি। এখানে বাংলাদেশে আবার ওনাকে কেমোথেরাপি দিলাম, অনেক টাকা খরচ হয়েছে। আপনার ইন্ডিয়াতে চিকিৎসা করেছেন, বাংলাদেশের চিকিৎসা হয়েছে, সেইখানে চিকিৎসা কি সুস্থ হয়েছিল? সেখানে চিকিৎসা সুস্থ হয় নাই। সেখানে চিকিৎসা এবছর হয়ে গেছিল গত মার্চ, এই বছরের জানুয়ারি 12 তারিখ ডাক্তারে বলেছে দিচ্ছে উনি মারা যাবেন, বাঁচবেন না বেশি দিন। ওনার ব্রেনের ক্যান্সার ছড়াই গেছে। টাইমলাইন দিয়ে দিছে। হ্যাঁ, টাইমলাইন দিয়ে দিয়েছিল। উনি ডাক্তার অনেক নাম করা ডাক্তার, যিনি নাম বলবো না, কিন্তু উনি বলছেন যে এরকম বিভাগীয় প্রধান, উনি নিউরোলজির ডাক্তার। উনি বলছেন ওনার ব্রেনও ক্যান্সার ছড়াই গেছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে আপনার ইন্ডিয়াতে? ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই পর্যন্ত আমার প্রায় অনেক খরচ হয়েছে, সেটা বললে একটা লজ্জার ব্যাপার। না, কত গেছে মানুষ জানা দরকার, ওই জন্যই যে মানুষ অর্থনৈতিকভাবে যাতে আমার এই পর্যন্ত প্রায় 20-22 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। প্রায় 22 লক্ষ টাকা খরচ। আপনার এখানে সংক্ষিপ্ত ভাবে বেশি টাকা খরচ হয় না, কিন্তু ইন্ডিয়া যাওয়া আসা, এখানে চিকিৎসা করা, 8টা কেমো এখানে দিছি, 25টা থেরাপি ইন্ডিয়াতে দিছি, রেডিয়েশন থেরাপি। টোটাল 22 লক্ষ টাকা খরচ করে যখন রেজাল্ট পান নাই, ডাক্তার যখন বলছে মারা যাবে, তখন আসছেন আপনি আমার কাছে। আপনার আমার ঠিকানা কিভাবে পাইছে? আপনার ইউটিউবে দেখে। এখন আপনার এই পুত্রবধূর অবস্থা কি? এখন আপাতত ইনশাআল্লাহ সুস্থ। গতবার আপনি স্বপ্ন রিপোর্ট নিয়ে আমি এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ। আমি কি রিপোর্ট করাইছি? রিপোর্ট করাইছি। রিপোর্টে কি অবস্থা আসছে? সবগুলো আপনি দেখছেন, সবগুলো রিপোর্ট আল্লাহর রহমতে ভালো আসছে। একটা পয়েন্টের কথা বলি, আমার ডাক্তার আমাকে বলছিল যে ওনাকে সার্জারি করে ওনার গোটাটা বাইর করে ফেলতে হবে। সেটা কি ব্রেইনে? না না, রেকটামে গোটা বাইর করতে হবে। আমি সার্জারি না করার জন্য আপনার এখানে আসছি, যে আপনি বলছেন যে সার্জারি করাতে হবে না, এটা গোটা এমনি শুকিয়ে যাবে, সার্জারি করাতে হবে, আপনি চিকিৎসা চালান। ইনশাআল্লাহ আমি 4 মাস চিকিৎসা করার পরে 5 মাসের রিপোর্টের দেখছেন গোটা অনেক শুকিয়ে গেছে। আমার কাছে আছে ডকুমেন্ট, ফটো এর মধ্যে ক্যামেরার মধ্যে আছে, মোবাইলের মধ্যে আছে, আপনাকেও দেখাইছি। সেই জন্য একটা ভরসা রাখছি যে নিশ্চয়ই ইনশাআল্লাহ যদি ক্যান্সার রোগী ভালো না হতো তাহলে এত রোগী আপনার পাশে আসতো না। আমি এখানে যতবার আসলাম দেখলাম, আমি তো 7 মাস রানিং করতেছি। আরো 2-1 রোগী পাঠিয়েছিল, আমার কাছে জিজ্ঞেস করছে, আরো একজন রোগীর রিপোর্ট আমার জেবে আছে, একজন রোগী যে ভালো হয়েছে সেটা প্রমাণ। আমি 20 লক্ষ টাকা খরচ করার পরে যে একটা রোগী ভালো করতে পারছি চট্টগ্রামের মধ্যে, যা আপনার চিকিৎসায়, সেটাই জেনে রোগীরা যারা জানছে, যারা বলছে যে আমাদেরকে ডাক্তারকে দেখাই দেয়। আমি ডাক্তার দেখাই দিচ্ছি, ওরা এখানে আসতেছে। যারা আসতে একটু অসুবিধা হয় তাদের সাথে আমি আসি, এরা একটু আসতে অসুবিধা হয়, সেই জন্য আমি এদের সাথে আসছি। আজকে কালকে পরশু আবার আমার পুত্রবধূ নেওয়ার ডেট, ওষুধ নেওয়ার ডেট। ওনার তো ব্রেইনে ক্যান্সারটা ছিল, ঠিক না? উনি ওনার ডাক্তার ব্রেইনেও ছিল। টিউমারও চলে গেছিল এবং ক্যান্সারও চলে গেছে। এরকম বলছিল, এরকম একটা রিপোর্ট করে দিয়েছিল। স্মৃতিশক্তি ঠিক আছে না, তো? সব কিছু ঠিক আছে, এখন একদম নরমাল। আগে যেরকম ছিল, উনি আজ থেকে 2-3 বছর যেরকম ছিল সেরকম একদম আপনার নরমাল। কি কোনো মনে হয় যে কোনো অ্যাবনরমাল বিহেভিয়ার? না না না, এখন ওনার কাছে আমি সবসময় জিজ্ঞেস করি, তোমার যদি কোনো একটা প্রবলেম লাগে আমাকে বলবে, আমি ডাক্তারের সাথে আলাপ করবো। সম্মানিত দেশবাসী, আমি বলবো যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ওনার পুত্রবধূর জন্য দোয়া করবেন। এইরকম শ্বশুরও পাওয়া কঠিন, যে পুত্রবধূর জন্য 22 লক্ষ টাকা খরচ করছে ইন্ডিয়া থেকে। এইরকম দোয়া করি ওনার মতো শ্বশুরও বেঁচে থাক,
বাংলাদেশ সব শ্বশুর এমন হয়ে যাক, আর বৌমারও এমন হয়ে যাক যে শ্বশুর যেন 22 লাখ টাকা বৌমার জন্য খরচ করে। এবং আল্লাহর অশেষ রহমতে যেহেতু সুস্থ হয়েছে, দেশবাসীর কাছে দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকে, আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে উনি আজকে আরেকজন বাবুকে নিয়ে আসছেন, ওর জন্য দোয়া করবেন। ওর এখানে এই যে টিউমার গুলা ধরা পড়ছে, এতে ক্যান্সার। আল্লাহর অশেষ রহমতে আমরা আশাবাদী 4 মাস চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। যে আপনারা গণস্বাস্থ্য হোমিওতে চলে আসুন, সুন্দরভাবে সুস্থ হবে। সবাইকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।